চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি ৪ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে শেষ হয়েছে যুদ্ধবিরতির মাধ্যমে। উভয় দেশেই নিজেদের জয়ী দাবি করলেও পর্যবেক্ষক ও বিশ্লেষকরা বলছেন এই সংঘর্ষের প্রকৃত বিজয়ী হতে পারেন চীনের, অন্তত তার প্রতিরক্ষা শিল্প খাতের দৃষ্টিকোণ থেকে। ঘটনার সূত্রপাত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে চালানো এক বন্দুকধারীর হামলায়, যেখানে ১৬ জন নিহত হন। দিল্লির এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনকে দায়ী করেন। এর পাল্টা জবাবে ৭ মে ভারত অপারেশন সিন্ধু নামে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালায়। এই ঘটনার পর থেকেই শুরু হয় সীমান্তে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, যার মধ্যে ছিল অত্যাধুনিক যুদ্ধ বিমান ও নানা প্রযুক্তি নির্ভর সামরিক অস্ত্রের ব্যবহার। ভারত এই সংঘর্ষের ফরাসি ও রাশিয়ান নির্মিত রাফায়েল ও সুখোই জেট ব্যবহার করেছে, আর পাকিস্তান ব্যবহার করেছেন চীনের সঙ্গে যৌথভাবে তৈরি জে-10 ও জে-F-17 যুদ্ধবিমান। ইসলামাবাদ দাবি করছেন তারা ১৬টি ভারতীয় যুদ্ধ বিমান, যার মধ্যে রাফায়েলও রয়েছে, গুলি করে ভূপাতিত করেছে। দিল্লি সেই দাবি প্রত্যাখ্যান না করলেও বিস্তারিত কিছু জানা যায়নি। বিশ্লেষকদের একাংশ বলছে পাকিস্তান চীনের তৈরি অস্ত্র ব্যবহার করে যদি সত্যি ভারতীয় বিমান ভূপাতিত করতে পারে, তাহলে এটি চীনের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি লাভ ডেমোটেশন। এতদিন যেসব দেশ চীনা অস্ত্রকে কম দামি ও নিম্নমানের মনে করত, তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। চীনের অবসরপ্রাপ্ত সেনা কর্নেল ঝাওবো বলেছেন, ভারত পাকিস্তান সংঘর্ষ চীনের জন্য একটি বড় বিজ্ঞাপন ছিল। এ ধরনের পরিস্থিতিতে নিজেদের অস্ত্র পরীক্ষা করার সুযোগ আগে কখনো আসেনি। চীনের জে-10 যুদ্ধ বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের শেয়ার এর মধ্যেই 40% পর্যন্ত বেড়েছে। চীন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে জে-10 দিয়ে পশ্চিমা প্রযুক্তিকে হারানোর দাবি নিয়ে ব্যাপক উচ্ছ্বাস। কেউ কেউ এই পরিস্থিতিকে ডিপসিক মোমেন্ট বলে আখ্যা দিয়েছেন। যেমন চীন এআই স্টপ ডিপস্টিক জানুয়ারিতে পশ্চিমা বাজারে আলোড়ন তৈরি ছিল, তেমনি এই সংঘর্ষেও প্রতিরক্ষা প্রযুক্তিতে চীন বিশ্বের নিজের শ্রেষ্ঠত্ব বার্তা দিতে চাইছে।